প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনস্রোত। গণজমায়েতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের সঙ্গে নিরীহ ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সংহতি জানান সাধারণ মানুষ। মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়াই নিশান, কালেমা হাতে তলোয়ার, ইসলামী জশ দুর্বার হৃদয় লইয়া ইশকাল্লার চল আগে চল বাজে বিশান, চল আগে চল বাজে বিশান। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের মধ্যে যত ইসরায়েলি পণ্য আছে সরকারিভাবে বয়কট করার জন্য অনুরোধ রইল। কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় অবিলম্বে গাজায় নৃশংস হত্যা বন্ধে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। তারা যে চিন্তা করেছে যে ইসরায়েল যে তারা গাজাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা ইসরায়েল একটি রাষ্ট্রীয় কমিটি করবে, কায়েম করবে, আমরা এখানে এই বাংলাদেশ থেকে আমরা এটা ধিক্কার জানাই। গণজমায়েতে অংশ নিয়ে জামাত নেতারা অভিযোগ করেন, গাজায় গণহত্যা চালালেও জাতিসংঘ সহ ওআইসির মতো সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে। জাতিসংঘের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে, একটি উদ্বাস্ত রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদে তারা জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে। জাতিসংঘ আজকে মানবাধিকার সংস্থা ওআইসি মুসলিম উম্মার নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে বাংলাদেশের সমস্ত পথ যেন মিলিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায়। একটাই লক্ষ্য, গাজায় যে ইসরায়েলি গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ। এখানে সাধারণ মুসল্লিরা দাবি করছেন, ফিলিস্তিনিতে গণহত্যা চলছে সেই গণহত্যার আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে, একই সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেটি না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের যে সমর্থন সেটি অব্যাহত থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।